ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই। ডক্টর ইউনূস আমাদের ইমাম সাহেব, উনি যদি নামাজ পড়তে গিয়ে ভুল সূরা পড়ে তাহলে আমাদের নামাজ কাজা হবে কিনা? আপনার শুভবুদ্ধির উদয় হয়েছে, দয়া করে আর তাল বাহানা না করে আপনি এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধানের চেয়ারে বসতে পারবেন কিনা জানি না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর 10 মাস অতিবাহিত হওয়ার পর অদ্যাবধি নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন নাই। অদ্যাবধি তারা নির্বাচনের তফসিল ঘোষণা করেন নাই, নির্বাচনের রোড ম্যাপ দেন নাই। বিভিন্ন চাপের মুখে তারা বলেছেন আগামী এপ্রিল মাসে নির্বাচন। এপ্রিল মাসে নির্বাচন করার উপযোগী সময় নয়। আমরা মুসলমান, তখন রোজার মাস, তখন বর্ষা বাদলের দিন, তখন নির্বাচনের প্রচার প্রচারণা করা যায় না। তাই আমরা বলেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে। আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। উনি জাপান গিয়ে বলেছেন একটি দল ছাড়া আর অন্য কোন দল নির্বাচন চায় না। পরের দিন সংবাদ পড়তে দেখেছি 52টার স্ত্রী দল ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায়। শিক্ষিত মানুষের মুখে মিথ্যা কথা মানায় না। ডক্টর ইউনূস আমাদের ইমাম সাহেব, উনি যদি নামাজ পড়তে গিয়ে ভুল সূরা পড়ে তাহলে আমাদের নামাজ কাজা হবে কিনা? অতএব ভুল যারা করে সেই ইমামের পিছনে আর নামাজ পড়া যায় না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাই আমি ডক্টর ইউনূস সাহেব অনুরোধ করতে চাই, আপনার শুভবুদ্ধির উদয় হয়েছে, আপনি সুদূর লন্ডন গিয়েছেন। আমাদের নেতা তারেক রহমানের সাথে আগামী 13 তারিখ সকাল 9টায় বৈঠক করবেন। দয়া করে আর তাল বাহানা না করে আগামী 13 তারিখ সকাল 9টার থেকে 11টা পর্যন্ত যে মিটিং করবেন, বুঝে শুনে সময় নির্ধারণ করে নেতার সাথে আলোচনা করে এই 18 কোটি মানুষ আজকে যার জন্য চেয়ে আছে তার সঠিক সিদ্ধান্ত এবং রায় দিয়ে বলে বাংলাদেশে আসবে। তা না হলে কিন্তু আমাদের নেতার নির্দেশে আমরা কিন্তু সবাই লড়াই সংগ্রাম আন্দোলন করতে প্রস্তুত কিনা ভাই? যদি ডিসেম্বরের ভিতরে আপনি তফসিল ঘোষণা না করেন তাহলে কিন্তু আগামীতে আপনি এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধানের চেয়ারে বসতে পারবেন কিনা জানি না। আমাদের সন্তানরা ভাইরা কিন্তু যমুনার পারে গিয়ে ওদিন আপনাকে ওয়ার্নিং দিয়েছে। কি বলেছে? যমুনা রে যমুনা, আমরা কিন্তু যাবো না। কি বলেছে? যমুনা রে যমুনা, আমরা কিন্তু যাবো না। এই বাজিতপুর, নিকলি, কিশোরগঞ্জ, সারা বাংলাদেশের লোক যদি যমুনায় যায় তারা কিন্তু যাবে না। অতএব অতি সত্বর আলোচনা করে সিদ্ধান্ত নিন, সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করে বাংলার মানুষকে মুক্তি দিন। আমি আশা করব আগামী 13 তারিখ আলোচনা ফলপ্রসূ হবে, এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা আর আন্দোলন সংগ্রাম করতে চাই না।